হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসিনা মুস্তাফা মুন্নাজ রেসিপিস। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই মজার এবং সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ব্যানানা ব্রেড। এটাকে ব্যানানা লোফ অথবা ব্যানানা কেকও বলা যায়। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্যানানা ব্রেড বানানোর জন্য খুবই পাকা কলা নিতে হবে। কলা পেকে যখন খোসার উপরে কালো কালো স্পট পড়ে যায় সে ধরনের কলা দিয়েই ব্যানানা ব্রেড ভালো হয়। 3টি অতিরিক্ত পাকা কলাকে খোসা ছাড়িয়ে ফর্ক দিয়ে ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। চিনির পরিবর্তে আপনি ব্রাউন সুগারও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2টি ডিম। দিয়ে দিচ্ছি আধা কাপ তেল। তেলের পরিবর্তে আপনি বাটারও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি আধা কাপ লিকুইড দুধ। এখন আমি একটি চালনি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডা 1 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। ময়দাকে আমি এখন চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এখন একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনি ইলেকট্রিক মিক্সার দিয়েও এটা করতে পারবেন। ময়দাকে সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, ওভার মিক্স করা যাবে না। ওভার মিক্স করলে বেকিংয়ের আগেই গ্লুটেন বেড়ে যাবে। গ্লুটেন বেড়ে গেলে সফট এবং ময়েস্ট ব্রেড না হয়ে ডেন্স এবং চুই ব্রেড হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। আজকে আমি ব্যানানা ব্রেডকে একটি বান প্যানে বানাবো। প্যানটিকে আমি একটু অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি। আপনি বাটার দিয়েও গ্রিস করতে পারেন। ব্যানানা ব্রেডের এই ব্যাটারটিকে আমি একটি বান প্যানের মধ্যে পোর করে নিচ্ছি। আপনি চাইলে লোফ টিন অথবা যে কোনো ওভেন প্রুফ প্যানের মধ্যেই বসাতে পারবেন। দিয়ে দিচ্ছি কিশমিশ, আপনি যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি বাদাম, আপনি ওয়ালনাট, অ্যালমন্ড অথবা যে কোনো বাদামই ইউজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এখন এটাকে বেক করব 350 ডিগ্রি ফারেনহাইটে 60 মিনিটসের জন্য। বেকিং টাইম 5-10 মিনিটস ভ্যারি করতে পারে ওভেনের টেম্পারেচার এবং ব্যানানার রাইপনেসের উপরে। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার ব্যানানা ব্রেড অথবা ব্যানানা লোফ অথবা ব্যানানা কেক। ব্যানানা ব্রেড দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। এখন এই ব্যানানা ব্রেডকে কাটার আগে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। ব্যানানা ব্রেডকে আমি এখন একটি ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। ব্যানানা ব্রেড থেকে একটি পিস কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যানানা ব্রেডের ভেতরটা খুবই সফট, ময়েস্ট এবং পারফেক্ট হয়েছে।
আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।